সকাল সকাল উঠে পড়েই দেখছি এত মাছ, দেখে তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। এত মাছ কেন? ও, তারপরে তো শুনলাম এতজনের আয়োজনে তো এত মাছ লাগবেই। তো কিসের আয়োজন তোমরা তো বুঝতেই পেরেছো। হ্যাঁ হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে এসছি গো। ডেলি ব্লগার তো, তাই সব কিছুই দেখাই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবই দেখতে পাবে, সবই জানতে পারবে। ট্রেন থেকে নেমে অটোতে উঠে দেখি কত কলার কাঁদি। হ্যাঁ হ্যাঁ, কলার কাঁদি দেখেছি, কিন্তু এত কলার কাঁদি একসঙ্গে দেখা হয় না, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভাবছো যে কোথা দিয়ে ব্লগিংটা স্টার্ট করলাম সকাল সকাল। সকাল সকাল চলে এসেছি ননদের বাড়ি, ভোর 5টায় উঠেছি, আর এখন বাজে 10টা। এখন আমি পৌঁছে গেছি, এই সদ্য আমি পৌঁছালাম। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই, তোমাদেরকে দেখাই। আর প্রথমের যা সুন্দর মানে প্রকৃতিটা আমার ভীষণ ভালো লেগেছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিয়েছি। তো চলো, এই আর কি। সব ওই যে খাবার নিয়ে আসছে, খাবো, খিদে পেয়েছে, তারপর যাব বাজারে। তো সঙ্গে থাকো নিশ্চয়ই। খেয়ে দিয়ে সোজা চলে এসেছি শাড়ির দোকানে, কাকিমার জন্য একটা শাড়ি নেব। তো এসছি যখন, একটা কিছু না দিলে তো খারাপ দেখায়। তো এইদিকে আমি এই শাড়িটা বেছে নিয়েছি, আর সোমা 3 জায়ের জন্য 3টে শাড়ি, আর ওর কাকি শাশুড়ির জন্য, হ্যাঁ হ্যাঁ, আমি যার জন্য শাড়ি কিনলাম কাকিমা ওনার জন্য একটা শাড়ি নেবে। তো সেই শাড়িগুলোই দেখা হচ্ছে। আর এইদিকে দেখো সব সিলেক্ট হয়ে গেছে। আমারটা হচ্ছে ওই যে দাদা বাজছে, আর এই সাদার ফুলটা হচ্ছে কাকিমার, আর ওইগুলো হচ্ছে ওর জায়েদের। এদিকে সোমা চলে গেল শাড়ি নিয়ে, আর এদিকে আমি ছেলের চুল কাটাতে এসেছি। জানোই তো ওর পরীক্ষা ছিল, এর জন্য চুলটাও কাটানো হয়নি, লোকজনের বাড়ি। আর আমি এদিকে একটু আইব্রু করে নিচ্ছি। দেখো তোমরা এটাকে নিয়ে আবার খারাপ মনে করো না, দেখো মেয়েদের একটু সাজ বলতে আইব্রু, এটা না করলে হয়? এদিকে সন্ধেবেলায় সব সবজি কাটা হচ্ছে, কারণ সকালে উঠেই রান্নার আয়োজন করতে হবে। এদের এখানে সন্ধেবেলায় খাওয়া দাওয়া দেওয়া হয়, কিন্তু অনেক দূর থেকে অনেক লোকজন আসবে, তো তার জন্যে হচ্ছে সকাল সকাল দেওয়া হবে। আর এইদিকে দেখো সকালবেলা উঠে দেখি কত মাছ, সচরাচর এত মাছ একসঙ্গে দেখা হয় না। তো দেখে একটু ভ্যাবাচ্যাকাই খেয়ে গেছিলাম। তারপরে বলল অনেক জনের আয়োজন। হ্যাঁ হ্যাঁ, 1000 জনের আয়োজন। তো ভাবলাম যে এত মাছ তো লাগবে। এদিকে দেখো পেটি পেটি পাবদা মাছ, বুঝতে পারছো কত পাবদা মাছ এসছে। বেশ ভালোই লাগছিলো সকালবেলা উঠে। আর এখানে দেখেছো নিজেরাই কাটাকাটি করা হয়। আমাদের কলকাতায় কিন্তু কেটেই সব কিছু আনা হয়, আর এখানে নিয়ে এসে নিজেরাই কাটাকাটি করে। যারা রান্না করতে এসছে তারা কাটছে, আর মাছটা হচ্ছে এই কাকু কাটছে। দেখতে পাচ্ছ সব মাছ একসঙ্গে ছাড়ানো হচ্ছে, সব ছাড়িয়ে তারপরে হচ্ছে কাটাকুটি করা হবে। তো চলো এদিকে মাছ কাটতে থাকুক, এদিকে তো খিদে খিদে পাচ্ছে। সকাল এখন বলতে গেলে অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা মানে 8:30 মতন বাজে। যাই হোক, এদিকে দেখো কাকুর সব মাছ ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছ কাটা হবে। তো এইদিকে কাকু মাছ কাটতে থাকুক, ওইদিকে একটু গিয়ে দেখে আসি কী কী আয়োজন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভাবছো আমি আনন্দ করে দেখাচ্ছি, না না, তোমাদের একটুখানি দেখাচ্ছি যে কীরকম গ্রাম সাইডের অনুষ্ঠানটা হয়, সেটাই আর কি। যেহেতু আমাদের ওখানে শ্রাদ্ধ বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হয়, আর এরকম মাছ ফাছ এনে কাটাকাটি হয় না সচরাচর আর কি। তো তার জন্যেই আমি তোমাদেরকে একটু সব কিছু শেয়ার করছি। আর এদিকে দেখো শাক চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এদের এখানে কি বলো তো, শাকটা হচ্ছে মেন। আমাদের কলকাতায় শুক্তোটা মেন, এদের এখানে হচ্ছে গিয়ে শাকটা মেন, শাকটা দেবেই। এদিকে দেখো ডাল আর ঘ্যাট তৈরি হচ্ছে সকালে খাবার জন্য। তো খিদে পেয়ে গেছে, 9টা প্রায় বাজে। তো এদিকে সময় ঘরের মধ্যেই নিয়ে চলে এসেছি, যে লোকজন খাচ্ছে, বৌদি আমি আর তুমি চলো একটা থালায় খেয়ে নিই। এদিকে খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি এ কি রান্না, মানে আমরা খেতে খেতে এদিকে চাটনিও বসিয়ে দিয়েছে। দেখো এদিকে চাটনি হচ্ছে, আর এদিকে পাবদা মাছ কাটা মানে ভাজা হচ্ছে। তো আমি ভাবলাম বাবা সব মাছ কাটা হয়ে গেল এর মধ্যে, যাই একটু দেখে আসি গিয়ে। তো ওরা বলল না না, সব কাটা হয়নি, কাটা হচ্ছে এখনও, মানে মানে দুপুরের মধ্যে খেতে দেবে। তো ওর জন্য এদিকে কাটাও হচ্ছে, রান্নাও হচ্ছে। এদিকে দেখো রুই মাছগুলো কাটছে, আর ওইদিকে কিন্তু এখনও পাবদা মাছ কাটা হয়নি। তো এদিকে মাছের তেল, কে কে মাছের তেল খেতে ভালোবাসো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের তেল খেতে। তো চলো এখান থেকে তো মাছের তেল তুলে রাখাই হবে পরে খাওয়ার জন্য। এদিকে মাছ টাছ কাটা দেখে এসে একটু সবাইকে খাবার দিচ্ছিলাম। অনেক আত্মীয় স্বজন এসছে, তারা হচ্ছে সকালে খাচ্ছে।
যেহেতু এরা হচ্ছে সন্ধ্যের পর থেকে খাওয়া স্টার্ট হয়, তার জন্য আত্মীয় স্বজন যারা আসছে তাদের খেতে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো সব রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। দূর দূর থেকে অনেকে আসবে, ওর দেওরদের যত বন্ধু বান্ধব চাকরি করে সেখান থেকে, অফিস থেকে আসবে, তো এর জন্য হচ্ছে দুপুরের মধ্যে খেতে দেবে। তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে পিঠে। হ্যাঁ, আমাদের মধ্যেও আছে, কিন্তু এদের মধ্যে দেখো আলাদাভাবে উনুনের মধ্যে সব রকমের 5 রকমের পিঠে বানাবে। তো সেটাই হচ্ছে এই কাকিমাটা বানাচ্ছে, যেহেতু বাড়ির লোক তো আর বানাতে পারবে না, অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে সব কিছু দেখাশোনা চলছে আর কি। আর এদের মধ্যে কি হয় বলো তো, কীর্তন হয়, সারা দিন ধরে কীর্তন হয় মাইকের মধ্যে। তো আমাদের কলকাতায় কিন্তু আবার সেই জিনিসটা হয় না, এদের এখানে সারা দিন রাত্রি মানে যতক্ষণ অনুষ্ঠান হবে কীর্তন হবে। এদিকে দেখো এইটা একটা নতুনত্ব খাবার, এটা হচ্ছে গিয়ে তোমার রাজশাহী চিপস। তো এটা আমি ভাবলাম যে কী এমন, তো সোমা নিয়ে টেস্ট করছিল, আমাকে বলছিল খেতে, আমার একটু লজ্জাই লাগছিল লোকজন কি ভাববে। তো সোমা বলছে না না, নাও না নাও না, তারপর ওই কাকিমাটা জোর করে একটু দিয়ে দিল। তো এর মধ্যে সমস্ত কিছু মানে চিড়ে ভাজা, আলু ভাজা, ঝুরি ভাজা, বাদাম এইসব দিয়ে আর কি করা, বেশ সুন্দর খেতে হয়েছিল, ডাল দিয়ে দিয়েছিল এটা। এখানে সোমার এক যা খেতে বসেছি, এনারা চলে যাবে তাই এখানে খেতে দিয়েছি। এখন প্রায় বাজে হচ্ছে কি 3:30। এটা বলতে নেই। কি বলতে হয় তাহলে? তাহলে কি বলতে হয়? কথা বলতে হয়, লক্ষ্মী ছেলে হয়ে থাকতে হয়, তাই তো? বসে থাকতে হয়, চুপ করতে হয়। আমরা হচ্ছে কি সেকেন্ড ব্যাচে বসে পড়েছি। হ্যাঁ, খিদে পেয়ে গেছে গো, 4টে বাজে। তো দুপুরে আর খাওয়া হয়নি, সেই সকালে খেয়েছি। এদিকে শাক ভাজা আর ঘি দিয়ে দিয়েছে, এটা বেশ সুন্দর বলো। তো এর জন্য দিল, খেয়ে নিলাম। আর আমাদের মধ্যে হচ্ছে প্রথমে দেয় শুক্তো, আর এদের মধ্যে প্রথমে দেয় শাক ভাজা। হ্যাঁ হ্যাঁ, শুক্তো আছে, এই যে পড়ে গেছে পাতে। তো আমি বললাম যে আমার ননদকে তুই একটু ভিডিও করে দে, তুই তো খাচ্ছিস না। তারপরে দিয়ে দিল ডাল, তারপর ওই যে বাদশাহী চিপস, যেটাকে আমরা তোমাদেরকে দেখালাম তখন। এদিকে হচ্ছে অব্র খাচ্ছে, আমার জেঠি শাশুড়ি এসছে এই যে। তো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো এদিকে দেখো দিয়ে দিল হচ্ছে গিয়ে রুই মাছ, পাবদা মাছ, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যা যা হয়েছিল আর কি। শুক্তো তো খেলামই, যাই হোক এদিকে মাছ দিয়েছে। এদিকে এরা বসেছে, আমার ননদের মেয়ে, ওর 2 জায়ের ছেলে, মানে খিদে পেয়ে গেছে না, বাচ্চা মানুষ। আর এদিকে দেখো যারা ক্যাটারিং করছে কত সুন্দর ড্রেস আপ, বেশ সুন্দর না? তো ওরাও একটু বসে গেছে কিন্তু খেতে, কারণ পরে আর সময় পাবে না। এদের এখানে তো বললামই সন্ধ্যের পর থেকে ভিড় হয়ে যায়। এদিকে আমার ননদকে একটুখানি অভ্র খাই দিল। অভ্র মানে বুঝতেই পারছো, এটা আমার ছোট ননদের ছেলে। ছোট ননদ আসতে পারেনি, ওর শরীরটা খারাপ ছিল। তো এসছে, ও খাবার দেবে কিন্তু জলের বোতলটা কাউকে দেবে না। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে পাঁপড় চাটনি দিয়ে দিয়েছে, আর এদিকে দই, মিষ্টি আর হচ্ছে কালাকাত। তারপরে দিচ্ছে সবাইকে 2 টাকা করে, কেন জানি না এটা দিল। আমাদের এখানে ব্রাহ্মণ ভোজন করলে টাকা দেয়, জানি না কি কারণে দিয়েছে, তো সবাইকে দিয়েছে। আর এদিকে হাজমোলা দিয়ে শেষ করলো। তারপরে চলে আসলো আমার পিসি শাশুড়ি। পিসি শাশুড়ি ফটো তুলতে, ভিডিও করতে ভীষণ ভালোবাসে। এদিকে অভ্রর একদমই যাবার ইচ্ছে ছিল না, তাই ওকে জোর করে নিয়ে যাচ্ছে, আর ও আমাদের সঙ্গে কথা বলছে না। এদিকে সন্ধেবেলা খেতে বসে পড়েছে সবাই, কিছু কিছু লোক আসতে শুরু করে দিয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ কত লোক। তো আমি ঘরে চলে গেছিলাম, তারপরে যখন বেরিয়ে দেখি সব ফাঁকা, সবাই চলে গেছে খেয়ে দিয়ে। শীতের রাত্রির আর কত, এখন বাজে 11টার। এদিকে দেখো কত খাবার বেঁচে গেছে। একটু বাঁচা ভালো, কিন্তু কত খাবার বেঁচেছে না। কলকাতায় এগুলো ভীষণই গায়ে লাগে, গ্রাম সাইডে এগুলো কোনো ব্যাপারই না। আর এইদিকে দেখো দইয়ের ভাঁড়গুলো চেটে পুটে সাবার করে দিচ্ছে, কে দেখতে পাচ্ছ? এই যে এইগুলো সবাই মিলে দইয়ের ভাঁড়, এদিকে অনেকগুলো মিলে খাচ্ছে। তো চলো এই আর কি, পুরো ফাঁকা, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ঘরে যাওয়া যাক, এই আর কি, সবাই তো ঘরেই চলে গেছে। তো চলো ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।